এবার দেশে যে সমস্ত কৃষক বন্ধু ভাইরা রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা খুশির খবর, এবার তাদের মুখেও কিন্তু হাসি ফুটবে। তো বন্ধুরা, 2026 সালের এই নতুন বছরে আপনাদের জন্য একটা দারুণ সুখবর নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন। তো দেশে যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকা পাঠিয়ে দিচ্ছে। এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা টাকা কবে দেওয়া হচ্ছে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে আসবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি এক এক করে দেখিয়ে দেবো। তো বাড়িতে বসেই আপনি যদি পিএম কিষাণ যোজনার যে স্ট্যাটাস চেক যদি আপনি বাড়িতে বসেই করতে চান, খুব সহজেই কি করে করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা আমাদের কৃষক বন্ধু ভাইয়েরা রয়েছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুখবর। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু শুরু করে থাক। দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা কবে দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে এক এক করে আলোচনা করব। তো পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। দেশের অগণিত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা তথা পিএম কিষাণ যোজনার আজও এক অমূল্য আশীর্বাদের মতোই রয়ে গেছে। এই কেন্দ্রীয় প্রকল্পের ছত্রছায়ায় ছোট মাঝারি কৃষক পরিবারগুলো প্রত্যেক বছরই 6,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, যা 3টি সমান কিস্তিতে ভাগ করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রত্যেকটা কিস্তিতে 2,000 টাকা করে এসে যায়, যা সার বীজ কেনা থেকে শুরু করে দৈনন্দিন কৃষি খরচ মেটাতে বড় স্বস্তি এনে দেয়। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ যোজনার 21তম যে কিস্তির টাকা সফলভাবে কৃষকদের হাতে পৌঁছে গেছে। আর এখন সকলেই অপেক্ষায় রয়েছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 22তম টাকা কবে দেওয়া হবে। তো তারপরে দেখুন পিএম কিষাণ 22তম যে টাকা ডেট 2026 সালের। তো দেখে নিই, নিয়ম অনুসারে এক কিস্তির টাকা দেওয়ার 8 মাস পর আরেক কিস্তির টাকা দেওয়া শুরু হয়। তো সেই হিসাবে এই মাসের শেষের দিকে থেকে মার্চ মাসের মধ্যে দেশের সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনার যে 22তম টাকা আপনারা পেয়ে যেতে পারেন। তবে বাজেট ঘোষণার আগে টাকা দেওয়া হবে কিনা সেটা নিয়ে এখনো ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনার যে টাকা সেটা কবে দেওয়া হবে, তো সরকার এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কিষাণ নিধি সম্মান যোজনার যে 22তম কিস্তির টাকা কোনো নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু অতীতের ধারাবাহিকতা ও বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মাঝামাঝি সময়ে এই 2,000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি। গত 21তম কিস্তি 2025 সালে 19শে নভেম্বর রিলিজ হয়েছিল। আর প্রতি 4 মাস অন্তর এই নিয়মিত কিস্তি দেওয়া হবে বলে ফেব্রুয়ারি মাসের 2026-এর শুরুতেই অনেকেরই মোবাইলে ব্যাংক অ্যালার্ট আসতে পারে। কিছু রিপোর্টে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ বা তার কাছাকাছি সময়ের কথা উঠে এসেছে। যদিও এখনো সবকিছু আনুমানিক পর্যায়ে রয়েছে। আসন্ন 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট আগে বা ঠিক পরেই এই কিস্তি ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তারপরে দেখুন বাড়িতে বসেই আপনারা সহজেই কিভাবে পিএম কিষাণ স্ট্যাটাস চেক করবেন। তো দেখুন, আপনার যে পিএম কিষাণ যোজনার যে স্ট্যাটাস সেটা আপনারা খুব সহজেই জানতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। বরং মাত্র কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই সব তথ্য আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। প্রথমে আপনারা কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে ক্লিক করবেন। গিয়ে সেটা আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেখানে গিয়ে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটটি খুঁজে পেয়ে যাবেন যখনই আপনারা কৃষক বন্ধু লিখে সার্চ করবেন। তো তারপর এরকম একটা অপশন চলে আসবে। তারপরে সেখানে গিয়ে আপনাদের কাছে চাইবে অনেকগুলো অপশন। তো সেখানে আপনারা ক্লিক করেই দেখবেন যে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর, মোবাইল নম্বর সমস্ত কিছু চাইছে। তো এর মধ্যে যে কোনো একটা আপনারা চুজ করে নেবেন। সেই হিসাবে পুরো বিবরণ উঠে আসবে, যেখানে দেখতে পাবেন কোন কিস্তির প্রসেস হয়েছে। তো সমস্ত কিছু বিস্তারিত যে তথ্য আপনারা সেখানে খুঁজে পেয়ে যাবেন। যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে তাহলে আপনারা এখনই ঠিক করে নেওয়াই ভালো। তো তারপরে আরো দেখে নেওয়া যাক। তো আপনারা যারা এখনো পর্যন্ত যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার স্ট্যাটাস চেক করতে পারেন না, আপনাদের স্বার্থে আমি আগামীকাল এই রিলেটেড একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আপনারা প্লিজ কালকে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন। তারপর আরো দেখুন,
কিস্তি পাওয়ার জন্য অবশ্যই পূরণ করতে হবে এই গুরুত্বপূর্ণ শর্তগুলো। এবারে 22তম কিস্তির ক্ষেত্রে সরকার কিন্তু নতুন ও কড়া নিয়ম চালু করেছে, যা না মানলে টাকা আটকে যেতে পারে। সবার আগে পিএম কিষাণ যোজনার যে কেওয়াইসি সম্পূর্ণ করা একান্ত জরুরি। তো বন্ধুরা, আপনারা যারা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা সবার আগে কেওয়াইসি আপডেট করে নিন, যা ওটিপি ভিত্তিক বায়োমেট্রিকের মাধ্যমে করা হয়। তো আপনার ফোনে ওটিপি যাবে, সেটা ভেরিফিকেশন হয়ে আপনার কিন্তু কেওয়াইসি আপডেট হয়ে যাবে। এছাড়া এখন ফর্ম আইডি থাকা বাধ্যতামূলক হয়ে গেছে, যা না থাকলে এই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তো জমির সঠিক তথ্য, ল্যান্ডস লিঙ্ক করা, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করা, এই সমস্ত কিছু ঠিকঠাকভাবে থাকতে হবে। একই পরিবারে একাধিক সদস্য যেন এই সুবিধা না পায় সেদিকেও নজর রাখতে হবে। আর কেন এই যোজনা কৃষকদের জীবনের এতটা আলো ছড়ায়, তো চলুন দেখে নেওয়া যাক। যখন কৃষি খরচ দিন দিন বাড়ছে, আবহাওয়ায় ফসল নষ্ট করে দিচ্ছে, তখন এই 2000 টাকার কিস্তি অনেক পরিবারের কাছে সত্যিকারের জীবন রক্ষাকারী হয়ে ওঠে। তো এই অর্থ দিয়ে সার বীজ কেনা যায়, ছোটখাটো যন্ত্রপাতি মেরামত করা যায়, এমনকি পরিবারের জরুরি কোনো খরচ মেটানো যায়। লক্ষ লক্ষ কৃষক পরিবারের আর্থিক যে সহায়তা, সেটা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা থেকে পেয়ে যান। এই প্রকল্প আর গ্রামীণ অর্থনীতিতেও নতুন গতি এনেছে। যারা এখনো যোগ্য হয়ে সুবিধা পাননি তারা দ্রুত আবেদন করে নিন এবং সব শর্ত পূরণ করে রাখুন। তাহলে আপনাদেরও সামনের যে 23তম যে কিস্তির টাকা, সেটা আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন আর কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আরো কোনো সন্দেহ বা প্রশ্ন থাকলে যে পিএম কিষাণ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা দেখে নিন অথবা হেল্পলাইনে সাহায্য নিন। আমাদের সকল কৃষক ভাইদের অনেক অনেক শুভকামনা। আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে 2000 টাকা চলে আসবে এবং আপনাদের যে কঠোর পরিশ্রম, ফসল আরো সুন্দর হয়ে উঠুক। তো চলুন হাতে হাত রেখে এই পিএম কিষাণ যোজনার সঠিক ব্যবহার দেশের কৃষককে আরো এগিয়ে নিয়ে যাই। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কারা কারা পাচ্ছেন, কারা কারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন, আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বা অন্য কোনো স্ট্যাটাস চেক নিয়ে যদি আপনাদের পার্সোনাল কোনো মতামত থেকে থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানাতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের মতো এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।